চিন্তা করবা প্রবাসীরা কি বলছো অর্ধেক সাবান ইউজ করে, প্রবাসীরা টাকা নাই। আরে বেটা, প্রবাসীরা দৈনিক যে টাকা নষ্ট করে এবং যে পরিমাণের খাবার খায়, এই পরিমাণের খাবার তো বেটা তুই সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বিডি ইমরান এবং জান্নাত তুহার জন্য আমার আজকের এই ভিডিওটা, এবং কি তাদের জন্য লাস্ট একটা মেসেজ। প্রবাসীদেরকে নিয়ে কথা বলার আগে এবং কি প্রবাসীদেরকে নিয়ে ভিডিও বানানোর আগে অন্তত 100 বার চিন্তা করবা। আমার ভিডিওটা তোমার চোখের সামনে পরে অবশ্যই আমি মেনশন করে তোমাদেরকে তারপরে ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করব, যে প্রবাসীদেরকে নিয়ে অন্তত ভিডিও বানানোর আগে বা কোনো কথা বলার আগে অন্তত তুমি 100 বার চিন্তা করবা। প্রবাসীরা কি বলছো অর্ধেক সাবান ইউজ করে, প্রবাসীরা টাকা নাই। আরে বেটা, প্রবাসীরা দৈনিক যে টাকা নষ্ট করে এবং যে পরিমাণের খাবার খায়, এই পরিমাণের খাবার তো বেটা তুই স্বপ্নেও দেখস নাই। কারণ তোরা বউ ব্যবসায়ী, তুই নিজে আরেক বেটার বউকে নিয়ে তুই ভিডিও বানায় ফেসবুকে ভিডিও আপলোড করস, যে লোকের কিছুদিন আগে লিঙ্ক ভাইরাল হয়েছে, মানে যে জিনিসটা মানুষের রুমের ভিতরে থাকে, এটা ওয়াল বিশ্ব দেখছে, ওদেরকে নিয়ে তোরা ভিডিও বানাস। মানে জাস্ট কিছু বলি না, মানে আর কি বলবো, মানে বলার কোনো ভাষা নাই। আমরা যেগুলা মানে ইউজ করি এগুলো তোরা কল্পনা দেখছ না। শুধু এটা বলতেছিস কেন? আমরা প্রবাসীরা নাকি একটা সাবান কিনা তারপরে সাবানটাকে কাইটটা অর্ধেক আমরা ইউজ করি। এটা তোর বাবার আছে না, দেখ তোর বাবারা ডাবল ব্রাশ, ডাবল টুথপেস্ট, এটা তো নর্মাল জিনিস। এগুলা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নর্মাল জিনিস। এগুলা তো তোরা জীবনে মানে পাইবিও না, জীবনের স্বপ্ন দেখতে পারবে না। এটার জন্য বলি প্রবাসীদেরকে নিয়ে কথা বলার আগে অন্তত 10 বার চিন্তা করি। দেখ আমরা যে রুমটার মধ্যে থাকি, ঠিক আছে, দেখছস নি রুমটা, দেখছস নি এই রুমটা, দেখছস নি এটা রুম তো মানে এখন পর্যন্ত রুমের ভিতরে ঘুমাইছস কিনা সন্দেহ আছে। কারণ তোরা তো 5-4টা গাছ আরেকবার বড় নিয়ে ভিডিও বানাস, এইখান থেকে $2-4 ইনকাম হয়, এটা নিয়ে তোরা ইয়া করস। আর যখন কন্টেন্ট মানে নেক্সটে কি কন্টেন্ট বানাবে এটার জন্য যখন কোনো কিছু পাস না, ওইটার জন্য কিছু বিতর্কিত কন্টেন্ট বানাস তোরা। দেখ আমি তোদেরকে দেখাই জাস্ট, আমরা প্রবাসীরা যে রুমগুলাতে ঘুমাই, এই রুমগুলার যদি ভাড়া তোরা শুনস, মানে তোরাদের এটা প্রত্যেক মাসে মনে হয় যে ইনকামও হয় না। এটা হচ্ছে আমাদের দেখ রুম, যেগুলা যে রুমে আমরা রান্না করি, আমাদের রুমটা দেখছস, রুমটা দেখছস নি? এটার জন্য আমি বলি যে প্রবাসীদেরকে নিয়ে ভিডিও এবং কথা বলার আগে অন্তত 100 বার চিন্তা করবে আজকের পর থেকে। নেক্সটে যেন এরকম না দেখি প্রবাসী এদিনের কথা বলস। দেখ যেটাতে ঘুমাই একটা রুম, রান্না করি এটা রুম আলাদা, শুধু খাওয়া দাওয়া করার জন্য এক্সট্রা রুম, এত বড় একটা রুম। দেখ এগুলা কি বাংলাদেশে তোরা কি করস? বাংলাদেশে কি করস? টাকা দিয়ে গিয়ে ক্যারাম করস কেন? আমরা শুধু খেলার জন্য এটা নিয়ে আসছি। আর টাকি কোথায়? দেখ দুতলার উপরে। প্রবাসীদের কি বলস যে টাকা নাই, টাকা সঞ্চয় করে এই সেই, মানে টাকা এই চুল কাটার লাগে নাকি? আরে বেটা, প্রবাসীরা কয় টাকাতে চুল কাটে এটা বিদেশ আসে তারপরে দেখিস পকিন্নির পোলারা। এটার জন্য মানে বলে দিলাম যে প্রবাসীদেরকে নিয়ে কথা বলার আগে, এই দেখ আমরা যে পানি খাই, ফ্রেশ পানি খাই, তোরার মতো যে ঢাকা শহরের ইয়াতে পানি খাই না, কিন্তু ডেনে তুললে পানি খাই না, বুঝছস না কি কইছি? এই যে 2-3টা পরের বউরে নিয়ে ভিডিও বানায় ফেসবুকে আপলোড দিয়ে $3-4 ইনকাম করে তারপরে এটা দিয়ে আমরা চলি না। আমরা হালাল পথে ইনকাম করে তারপরে আমরা খরচ করি, ঠিক আছে? এরকম এই আরেক বেটার বউরে নিয়ে ভিডিও বানায় ডলার ইনকাম করে তারপরে আমরা এই বিভিন্ন মানুষের জায়গায় সেলুনে এইখানে ওইখানে গিয়া তারপরে ভিডিও বানায় আপলোড করি না। বুঝছস কি কইছি? এটার জন্য বলি যে প্রবাসীদেরকে নিয়ে ভিডিও বানানোর আগে, কোনো কথা বলার আগে অন্তত 10 বার চিন্তা করে তারপরে বানাবি পকিন্নের পোলারা। বুঝছস কি কইছি? এটা একটা মেসেজ, আমি একটা প্রবাসী আর সকল প্রবাসীর পক্ষ থেকে আমার একটা মেসেজ এটা, ঠিক আছে? নেক্সটে যেন এরকম কন্টেন্ট ফেসবুকে না দেখি। ওকে।